গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফৌজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি দেখো মেয়ে স্কুল যাবে, মেয়েকে রেডি করাচ্ছি। তো প্রথমে ড্রেসটা ওকে পরিয়ে দিলাম, এরপরে হচ্ছে চুল বাঁধবো। তো সকাল সকাল মেয়েকে চুল বেঁধে দিচ্ছি, আর ঘুম থেকে উঠেছি, সেই জন্য মেয়ের মুডটা দেখো অফ হয়ে আছে। প্রথমে বলছিল আমি ফুটবল খেলবো, আমি বললাম বেটু আজকে হাতে টাইম নেই, আজকে ফুটবল খেলতে হবে না, তোমাকে তাড়াতাড়ি করে রেডি করে দিই, স্কুলের টাইম হয়ে যাবে, বাস চলে আসবে। তো সেই জন্য মনটা একটু খারাপ, খেলতে যেতে দিইনি, সেই জন্য তো আমি তাড়াতাড়ি করে ও চুলটা বেঁধে দিচ্ছি। একটা ঝামেলা চুল বাঁধা, সকাল সকাল বাচ্চাকেও বিরক্ত লাগে, আমাকেও বাঁধতে বিরক্ত লাগে, কিন্তু আমার মেয়ের শখ চুল বড় করব। এখানকার সবাই বড় বড় চুল রেখেছে, আমিও বড় চুল রেখে দেবো, সেই জন্য ওর শখটা পূরণ করতে আমিও কিছু বলি নি, রাখুক বড় চুল, একটু কষ্ট হলেও মা তো মেনে নিতে হবে। তো দেখো আমি চুলটা বেঁধে দিচ্ছি, একটু লেগে গেলেই শুরু হয়ে যায়। তা আমি চুলটা ভালোভাবে বেঁধে দিই, তারপরে ওকে ব্রেকফাস্টটা খাইয়ে দেবো। ব্রেকফাস্টে আজকে ওর জন্য বানিয়েছি আমি ছানা করেছি, কেন কালকে রাতে বলেছিল মা আমার জন্য ছানা বানাবে, সেই জন্য আমি ছানা বানিয়ে রেখে দিয়েছি। ওটাই হালকা একটু চিনি দিয়ে মেখে খাইয়ে দেবো, পেটটা অনেকক্ষণ ভরে থাকবে। আর টিফিনে যেটা যেটা বলেছে ওর পছন্দ মতো টিফিন আমি বানিয়ে রেখে দিয়েছি, সেটাও আমি স্কুল যাওয়ার আগে প্যাক করে দেবো। তা দেখো মেয়ে চুল বাঁধা কমপ্লিট, এবার ক্লিপটা দিয়ে দিচ্ছি, যেগুলো ছোটো চুল আছে বাইরে বেরিয়ে যাবে না। এরপরে আমি ক্রিমটা ভালোভাবে মুখে লাগিয়ে দেবো, কেননা ক্রিম না লাগিয়ে দিলে, এখন তো হালকা একটু ঠান্ডা আছে, সকাল দিকে মুখটা একটু সফট থাকবে। আমি গরমেও ক্রিম লাগিয়ে দিই, জনসন ক্রিমটা সবসময়তেই ইউজ করি, এখন নেভিয়া সফট দিই, জনসনটা শেষ হয়ে গেছে, ওটাই আমার কাছে ছিল, ওটা মুখে দিই, পুরো মুখে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে ওকে আমি ব্রেকফাস্টটা খাইয়ে দিই। এখানে আমি টিফিন দিয়েছি, ম্যাগি বানিয়ে দিয়েছি ডিম দিয়ে, আর এখানে শসা নিয়েছি। আর কিছু নেবে? মেয়ে টিফিন প্যাক করতে করতে হাজব্যান্ড বলছে আমাকে লিক্কা চা করে দাও। মেয়েরা বেটা রেডি হয়ে গেছে, এবার স্কুল যেতে হবে, তাই না? 7টা বেজে গেল, এবার 7:05 বাস চলে আসবে, চলে স্কুলে আসি। তো এখন 7:04 বেজে গিয়েছে, 7:05 বাস ঢুকে যায়। তা আমার বাড়ি থেকে 1 মিনিট লাগে, ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওইখানে বাসটা দাঁড়ায়। আমি মেয়েকে দিয়ে আসি বাসে, তারপরে এসে ব্রেকফাস্ট বানাবো, তারপরে ওর বাপিকে খেতে দেবো, জুতো প্রেস করে দেবো ওর বাপির, সব কিছু ওর বাপিকে রেডি করে দেবো। তো আমি এখন মেয়েকে বাসে তুলিয়ে দিয়ে আসি। তো মেয়েও খুব খুশি, স্কুল যাচ্ছে, মেয়ে স্কুল যেতে পেলে খুবই খুশি হয়। দেখো মেয়ে এখন ওর বন্ধুদের সঙ্গে ওইখানে গল্প করছে, কেন বাসটা আজকে 5 মিনিট লেট করেছে আসতে। দেখো বলতে বলতে বাসও ঢুকে গেছে, পেছনে লেগে আছে, ওটা মেয়ের বাস। মেয়ে দেখো যাওয়ার মতো বাই করছে। আমি রুমে এসে হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি করে দিলাম, তা হাজব্যান্ড খেয়ে ডিউটি যাবে। তখন সবাইকে ব্রেকফাস্ট দেওয়া কমপ্লিট, আর আমি নিয়ে বসেছি আমার ম্যাগি আর চা, আর একটু খাজুর খাই একটা প্রথমে। দুবার পয়সা দিতে হবে আমার, আমি খাবো না সুসা। এই যে একটা মজা, হাজব্যান্ড ছানা খাচ্ছিল না, জোর করে ছানা খাইয়ে দিলাম। হ্যাঁ এবার আমি ব্রেকফাস্টটা করি। তো আমি ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার পর। তো এখন আমাদের সব বাড়ির ব্রেকফাস্ট কমপ্লিট, হাজব্যান্ড ডিউটি চলে গেছে, মেয়ে তো অনেক আগে স্কুল চলে গেছে, এবার আমি পুরো একা, একা মানেই ফ্রি, কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি প্রথমেই থালা বাটিগুলোকে ধুয়ে নিই, যেগুলো সকালে আমার একটু হয়েছিল, ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হয়েছিল, সবজি কাটাকুটো সব কিছু হয়েছিল,
অনেকগুলোই থালাবাটি জমে গিয়েছিলো, তো আমি সবগুলোকে এখন ধুয়ে নিই। ধোয়ার পরে আমি ঘর দুটো ভালো করে ঝাড়ু মেরে নেব, বিছানাটা কমপ্লিট করে নেব, সব কিছু টিপটপ করে রেখে স্নান করব, রেডি হব, তারপর ক্লাসে যাব। তা এক একে কাজগুলো এক এক করে করতে হবে, কারণ একা আছি, কাজগুলো তাড়াতাড়ি হবে। মেয়ে থাকলে মাম্মি এটা দাও, মাম্মি ওটা দাও, বকা তো। এবার ও নেই, আমি একা আছি, কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তা আজকে কাপড় ধোয়া নাই, কাপড় ধুতে হবে না, একটা কাজ থেকে ফ্রি আছি, তো আমি এই কাজগুলো ঝটাপট সেরে নিই। মেঘলা ওয়েদার করেছে, আজকে গাছে পানিও লাগাতে হয়নি, সেই জন্য টাইমটা হাতে আছে, একটু টাইম পেলে বসে থাকবো, এটাই তো কাজ। তো দেখো আমার সমস্ত থালাবাটি ধোয়া হয়ে গেছে। এরপরে আমি কাজরা ডিব্বাটাকে বাইরে ফেলে রেখেছি। ক্লাসে যাওয়ার আগে আমি সিমটাকে ভেজে রেখে দিয়ে যাবো। ডালটা সিমটা হয়ে থাকলে এসে একটু আলু সেদ্ধ করবো আর ভাত করবো, তাহলে হয়ে যাবে। আমার সিমটা ভাজা হয়ে যায়, তারপর আমি রান্না যাবো। দেখো আমার নেল পলিশ করা কমপ্লিট। পায়েও করে নিয়েছি। তো এখন আমি ক্লাসে যাওয়ার জন্য পুরো রেডি। বাইরে দেখলাম প্রচণ্ড রোদ, হাতগুলো ট্যান পড়ে যাওয়ার ভয় থেকে আমি গ্লাভসগুলোকে ভালোভাবে পরে নিচ্ছি। যখন গ্লাভসগুলো পরছিলাম তখনই আমার নেল পালিশটা গেল খারাপ হয়ে। দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। নেল পালিশটা পরলাম শখ করে, তা দুটো নখ পুরো ঘেঁটে গেল। তো এখন আমি পুরো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ব্যাগটাতে মধ্যে পানি নিয়ে নিলাম, পানিটা মাস্ট। এখন যেতে যেতে আমি দুবার পানি খাই, তো পানিটা আমাকে নিতেই হবে। আর মাস্ট হচ্ছে সানস্ক্রিন, পানি আর সানস্ক্রিন সঙ্গে সব সময়তেই থাকবে। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর বাইরে তো রোদ দেখেই ভয়েও পেয়ে গেছি। তো আমি এখন চলে এসেছি, দেখো কত রোদ, রোদের মধ্যে প্রচণ্ড গরম লাগলো আসতে। তো আমি আজকে অনেকক্ষণ চলে এসেছি ক্লাস থেকে, 15 মিনিট মতো হয়ে গেল। এসে ভাত বসিয়ে দিয়েছি, আর নিজের জন্য একটু কিছু বানাচ্ছি। আজকে আমার খেতে ইচ্ছা করছে নমকিন চাউল, তো আমি নিজের জন্য বানাচ্ছি। নিজের জন্য কিছু খেতে মন হলে একটু নিজেকে তো টাইম বের করে বানাতে হবে, তাই না? তো আজকে লেট একটু হয়েছে, মেয়ে আগেই চলে এসছে বাস, তাই না? মেয়ে আর বাস আগে চলে এসছে, আমার বাস উপরে দিদিটা ও নামিয়ে রেখে দিয়েছিল, তার 10 মিনিট পর আমি পৌঁছিয়েছিলাম। তো আমি নিজের জন্য আজকে কী বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন নমকিন চাউল বানাবো, তার জন্য একটা ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। কারি পাতা থাকলে আরও ভালো হয়, কারি পাতা গার্ডেনে আছে, আনতে হবে, দেখি নিয়ে আসি দুটো। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম, উপরে গোটা জিরে দিয়ে দেবো, একটা এলাচ, এরপরে কারি পাতাগুলো দিয়ে দেবো। আমি সবগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, বিনস, ক্যাপসিকাম, একটু নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যখন এগুলো নরম হয়ে যাবে, এখন 5 মিনিট মতো ফ্রাই করি, তারপরে এর মধ্যে দেবো আমি রাইসটা দিয়ে দেবো। এটা আমার ফ্রাই হতে থাক, এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করব। পুরো ভাতটা করব না, অর্ধেক করব, আমার জন্য, হাজব্যান্ডের জন্য, মেয়ে খাবে না। দেখো রাইসটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপরে ডিমের ভুজিয়া করে রেখেছি, ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। নমকিন চাউল আর সাথে রায়তা, চাটনি থাকলে তো জমে যাবে। আমার কাছে দারুণ সুন্দর লাগে, আমার একটা ফেভারিট ডিশ হচ্ছে এটা। অনেক দিন বানাবো করছি, বানানো হচ্ছে না।
আমার খেতে মন করছে, এবার আমি বানাবো না সেটা তো কোনো দিন হবে না, বানিয়ে তো খেতেই হবে। সেই জন্য আজকে বলো আজকেই বানিয়ে নেবো, কারণ আমার লাউ দিয়ে মুগ ডাল অতটা পছন্দ নয়, তারপরে শিম ভাজাও আমার অতটা পছন্দ নয়। সেই জন্য ভাবলাম যে আজকে এটা বানিয়েই ফেলি। তো এটা আমার হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিয়েছি, সেন্টটা আরও সুন্দর আসবে। এরপর একটু গরম মশলা দেবো, তারপর নামিয়ে নেবো। ওর মধ্যে একটু বিরিয়ানি মশলা অ্যাড করলাম। এবার এটাকে দুপাক মেরে দিই ভালো করে, পুরো মশলাটা চালের সঙ্গে মিক্স হয়ে যায়। ডেকে একটু ঢেকে রেখে দেবো 5 মিনিট পর, তখন খাবো। তো এখন আমি বন্ধ করে দিই গ্যাসটা, আর এই ফাঁকে রায়তাটা বানিয়ে নিই। তো এখন আমি রায়তাটা বানিয়ে নেব। নমকিন চাউলের সঙ্গে যদি রায়তা না বানায় সেটা কখনো কি হয়? সেই জন্য আমি লঙ্কাগুলোকে কুচি কুচি করে নিলাম, এরপরে পেঁয়াজটাকে কুচি কুচি করে নিচ্ছি, তারপরে শসাটাকেও কুচি কুচি করে নিব। তোমরা পারলে টমেটো অ্যাড করতে পারো, টমেটো অ্যাড করি নাই আমি, এই কারণেই আজকে আমি ডালে টমেটো দিয়েছি, ওর পরে নমকিন চাউলে টমেটো দিয়েছি, সেই জন্য টমেটোকে অ্যাভয়েড করলাম। আমার সবগুলো কাটা হয়ে গেল, এরপর আমি রায়তাটা বানিয়ে নেব। এরপর আমি ফ্রিজ থেকে দইটা বের করে নিয়ে আসি, তারপরে রায়তাটা বানাবো। দেখো আমি দইটা বের করে নিয়ে চলে এসেছি, এরপরে এগুলোকে আমি দইয়ের মধ্যে অ্যাড করব। অ্যাড করার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো নমকিন, মানে ওই বিট লবণ, সাদা লবণও দিতে পারো, মানে বিট লবণ দিলে টেস্ট একটু বেশি হয় আমার কাছে মনে হয়। তা বিট লবণটা দিয়ে দিলাম, একটু ভালো করে 4-5 বার চামচে করে নেড়ে নেড়ে দেবো, তাহলেই আমার রায়তা রেডি হয়ে যাবে। নমকিন চাউলের সাথে রায়তা পুরো জমে ক্ষীর। তো আমি বানিয়ে নিই রায়তাটা, তারপরে লাঞ্চ করব। মেয়েও বলছে আমাকে খিদে লেগেছে, মেয়ে তো নমকিন চাউল খাবে না, মেয়েকে ওই সাদা ভাত রেখে দিয়েছি, মেয়েকে ওটা খাইয়ে দেবো। তো চলো আমি লাঞ্চটা করে নিই। এখন দেখো পুরো রেডি হয়ে গেছে রায়তা আর নমকিন চাউল, আর সাথে কিন্তু চাটনি আছে, আর মেয়ে খাবে মুগ ডাল আর সিম ভাজা আর ভাত। মেয়ে ডিম খাবে না, বললাম ডিম করে দিই, বলছে আমি ডিম খাবো না, আমি মুগ ডাল দিয়েই পুরো ভাত ফিনিশ করবো। দেখছি আজকে মুগ ডাল দিয়ে কতটা ভাত খেতে পারে আমার মেয়ে। ঠিক আছে, আমরা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা। তো আমার ডিনার কমপ্লিট, মেয়ে খেয়ে মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে এসে আমি থালা বাটিগুলো ধুয়ে নিলাম, গ্যাসটা মুছে নিলাম, সব কিছু জায়গা মতো সব রেখে দিলাম। টেবিলটাকেও দেখো পরিষ্কার করে নিয়েছি, সব কিছু আমার কমপ্লিট। এখন গিয়ে শুধু হাজব্যান্ডের ড্রেসটা প্রেস করব, দিয়ে ঘুমিয়ে পড়বো, কেননা মেয়ে ড্রেসটা প্রেস করতে হবে না, কালকে মেয়ে ছুটি আছে, হাজব্যান্ডের ছুটি নেই। তো এই একটা কাজ বাকি আছে, এটা গিয়ে করব। আজকে ওয়াকিং করতে যাওয়া হয়নি, কারণ আজকে এখন বাইরে টিপটাপ করে বৃষ্টি পড়ছে, ভিজে যাব গেলে, সেই জন্য ওয়াকিং করতে যাইনি। তো আমি এবার রুমে যাব, বিছানাটাকে ঝেড়ে দিয়েছি, মেয়ে ঘুমাবার আগেই ঝেড়ে দিয়ে মেয়ে এখন শুয়ে পড়েছে, ওর বাপি খেলা দেখছে। তো আমি যাই, বাদ বাকি কাজটা আমি সেরে ফেলি, তারপরে ঘুমাবো। প্রচণ্ড টায়ার্ড, ওর বাপি মাছ নিয়ে এসেছিলো, মাছের ঝোল করলাম, তারপরে রাতে ডিনার হয়েছে আজকে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সেফটি থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কাল একটা নেক্সট ভিডিওর সঙ্গে। বাই বাই, গুড নাইট।